আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। আমরা বিভিন্ন প্রতিবেদনে বলে থাকি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। তারই ধারাবাহিকতায় আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টি ইউটিউব জগতে আপনারা সার্চ দিলে খুব কম লোকেই এই প্রতিবেদনগুলি করে থাকে, বা আপনাদেরকে এই জিনিসগুলো জানানো হয় না বললেই চলে। তবে যে নেই তা কিন্তু আমি বলছি না। যে জিনিসটি হচ্ছে, আমরা সাধারণত দেখে থাকি যে একটি হাঁস আরেকটি হাঁসের শরীর থেকে পশম খেয়ে ফেলছে। আসলে এর সমাধান অনেক খামারি নিজেরা জানেন না বা এর সমাধান করতে পারেন না। তো আপনাদের সুবিধার্থে আমি আজকে এমন একজন অভিজ্ঞ হ্যাচারির মালিকের সাথে কথা বলবো, যিনি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের যারা হাঁসের খামার দিয়েছেন বা দেওয়ার চিন্তাভাবনা করছেন তাদেরকে এই সমাধানটুকু জানাবেন। আর এই সমাধানগুলো নিয়ে আজকে হাজির হয়েছি। পাশাপাশি এই আজকের প্রতিবেদনের মধ্যে উনি আপনাদেরকে এর সমাধান সম্পর্কে, ওষুধ সম্পর্কে এবং বিস্তারিত ভালোভাবে আপনাদের সামনাসামনি দেখানোর চেষ্টা করবেন, ওষুধগুলোও দেখাবেন। তাহলে চলুন এই ভিডিওটা আমরা দেখি। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে চেষ্টা করবেন সারাটা ভিডিও আপনি আমাদের সাথে থাকার জন্য। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার নাম মৌলানা সাইফুল ইসলাম, গ্রাম কুটুরিকোনা, উপজেলা মদন, জেলা নেত্রকোনা। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আসছি, যেটা হলো আমি নিজে আজকে একটা হাঁস পরিদর্শন করতে গিয়ে আমি ওই বিষয়টা পরিলক্ষিত করেছি। দেখলাম একটা হাঁস আর একটা হাঁসকে টুকুর দেয় এবং তার গায়ের যে পশমগুলো আছে সেই পশমগুলোকে আপনার টুকরিয়ে একটা হাঁস আর একটা হাঁসের পালকগুলো টুকরিয়ে খেয়ে ফেলছে, এবং কি গায়ের উপরে যে চামড়াটা আছে ওই চামড়াটাও ছিলে নিচ্ছে। তো আমি হাঁসটা দেখতে গেলাম, এক মুরব্বী। তো আমি আপনাদের কাছে সরি যে আমি হাঁসটা তুলে আনতে পারি নাই, উচিত ছিল সেটা তুলে আপনাদেরকে দেখানো। এটা কেন হয়, একটা হাঁস আর একটা হাঁসের পালক কেন খেয়ে ফেলে, এটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা, এবং এটা বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব যে এইটা করলে এইগুলো আর এরকম হবে না। তো কি করতে হবে দেখুন, ওই ওষুধটার নাম হলো বিটাজিন। আমরা প্রশ্ন থাকতে পারে যে এটা আমরা কিভাবে খাওয়াবো এবং কিভাবে ব্যবহার করব। বিটাজিন এই ওষুধটার নাম। তো তার আগে জানতে হবে যে কেন এই সমস্যাটা দেখা দেয়, আর ওই সমস্যাটা থেকে মুক্তি পেতে হলে বাঁচার জন্য কি করতে হবে। এটার জন্য আজকে আমি আপনাদের সামনে এটা তুলে ধরেছি। যারা বাচ্চা নেন, যেই বা যাহারা যেখান থেকে নেন, প্রথমে আমরা বাচ্চা নিয়ে বাচ্চাকে আমরা যে জিনিসটি খেতে দিব সেটা হলো বিটাজিন। ওইটা কি কাজ করে, হাঁসে টুকুর দেওয়ার কারণটা হইল যে তার শরীরে ভিটামিনের অভাব, যে জিংসের অভাব, যে কারণে একটা হাঁসের শরীর যখন ভিটামিনের অভাব দেখা দেয় তখন তার শরীরের যে উপরের যে চামড়াটা আছে ওইটা সারাটা চামড়া একটা টান মেরে দলা হয়ে যেতে চায়। তখন সে ওই তার শরীরটা যেমন এক ধরনের অ্যালার্জি ভাব, যেটা শরীরটা টান মারে এবং আপনার সে কুণ্ঠাতে চায়। এটার অভাবটা হলো ভিটামিনের এবং জিংসের। ওই জিঙ্কের কারণে আপনার ওই সমস্যাটা দেখা দেয়। এখন এটা কোন দিন থেকে খাওয়া এবং কতদিন থেকে খাওয়া শুরু করতে হবে, আপনি যখন বাচ্চা নেবেন, বাচ্চা নেওয়ার 1 সপ্তাহ পরেই আপনি এই জিংসটা খাওয়ানো শুরু করে দেবেন। তাহলে হবে কি, ওই জিংসটা খাওয়ার পরে এবং কতদিন খাওয়াবেন, ওই জিংসটা 7 দিন পরে শুরু করবেন, কতদিন খাওয়াবেন, অন্তত 1 মাস পর্যন্ত 7 থেকে
7 দিনের বয়স থেকে নিয়ে 1 মাস পর্যন্ত রেগুলারলি প্রতিদিন একবার ওই ওষুধটা খাওয়াইতে হবে, এটা জরুরি। এখন এটার পরিমাণটা কি, কিভাবে খাওয়াবেন? যেমন দেখুন, এটার উপরে একটা এই নীল একটা ওই ডিফা আছে, মুখ আছে, আমাদের দেশে এটা ডিফা বলি, তো এটা মুখ। হ্যাঁ, তো ওই মুখ দিয়া আপনার 100 বাচ্চার জন্য, 100 হাঁসের বাচ্চার জন্য 7 দিনের বয়স, 7 দিনের বয়সী 100 বাচ্চার জন্য ওই মুখ দিয়া 2 ডিফা বা 2 মুখ, অথবা ঔষধের চামচ যদি হয়, যেরকম চা চামচ যেটা, এরকম যদি হয় তাও 2টা, আর ওই মুখ দিয়াও 2টা। 100 হাঁস বাচ্চার জন্য 2 মুখ দিতে হবে। তো যদি বেশি হাঁস হয় ওই পরিমাণেই, 5000 হইলেও এই পরিমাণেই, 10,000 হইলেও এই পরিমাণেই পানির সাথে মিশ্রিত করে প্রতিদিন একবার ওই জিনিসটা ব্যবহার করতে হবে। যদি সেটা আপনি 1 মাস ব্যবহার করেন, পরে দেখবেন যে আপনার হাঁসটা অতি তাড়াতাড়ি আপনার গায়ের শক্তি পাচ্ছে এবং পালকগুলো খুব সুন্দর হয়ে গজিয়ে উঠছে এবং একটা হাঁস আরেকটা হাঁসকে টুকুর দিচ্ছে না। আমরা অনেক সময় বলে থাকি, বা আমাদের যারা হেচারি ভাইয়েরা আছেন ওনারা অনেক সময় বলে থাকে যে হাঁসটা টুকুর দেয়, একটা আরেকটার পলক খেয়ে ফেলে। এজন্য আমরা অনেকে বলি যে নিম পাতা খাওয়ার, লবণ খাওয়ার, এগুলা কিচ্ছু না। আমরা এগুলা পরিদর্শন করে দেখেছি, আমরাও বলতাম আগে এটা, যেহেতু আমরা একেবারে আমরা যে হেচারিগুলো করি, আমরা যে পদ্ধতিতে হেচারি চালু করেছি বাংলাদেশে সর্বপ্রথম 1990 আমরা চালু করেছি, এখন চলে আপনার 2021 সাল। এ থেকে আমরা অভিজ্ঞ এবং আমরা এ থেকে আমরা পরিকল্পিতভাবে যা বুঝতে পেরেছি যে কেন সেই হাঁসটা টুকুর দিবে, এটা পরিদর্শন করে আমরা আজকে যে বিষয়টা আমরা তালাশ করে পেয়েছি, ওইটা হলো এই টুকুর দেওয়ার কারণ হলো যে তার শরীরের মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম এবং জিঙ্কসের অভাবের কারণে সেই সমস্যাটা দেখা দেয়। তো হ্যাঁ, শুধু আমি বলেছি জিঙ্কসের কথা, এটার সাথে ক্যালসিয়াম, এটার সাথে ভিটামিন যোগ করতে হবে। এখন ভিটামিন কেমনে খাওয়াবেন, এটার পরিমাণও বলতে হবে। যদি জিঙ্কস আপনি 2 মুখ দেন, তাহলে ভিটামিন দিতে হবে 1 মুখ, আর ক্যালসিয়াম দিতে হবে 1 মুখ। এইভাবে প্রতিদিন 3টা মিক্স করে আপনি সেটাকে খাওয়াবেন। 1 মাসের ভিতরে আপনার হাঁস একটা হাঁসকেও আরেকটা হাঁসকে টুকুর দিবে না এবং সেই হাঁসগুলো আপনার সচেতন হয়ে উঠবে। এই হাঁসটা আপনার 4 মাসে, একেবারে চ্যালেঞ্জ যে আপনার সেই কাকি ক্যাম্বেলটা 4 মাসে ডিম দিবে। এটা আমি পরিদর্শন করেছি যে 4 মাসে ডিম দিবে। অনেকে বলে 5 মাসে কাকি ক্যাম্বেল ডিম দেয় না, আমি নিজে পরিদর্শন করেছি যে 4 মাসে কাকি ক্যাম্বেল ডিম দেয়। যদি সেটা জানতে চান আমাকে কল দিবেন, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকায় আমি সেটা প্রমাণ করে দেখাই দিব যে 4 মাসে কাকি ক্যাম্বেল ডিম দেয়। যদি সেটাকে একেবারে ছোট থেকে নিয়ে 4 মাস পর্যন্ত তার যে সেবাটা, অনেকে আমরা হাঁস নেই, হাঁসের বাচ্চা নেই, মনে করি যে হাঁস না খাওয়াইলে, মাটি খাওয়াইলেই মনে হয় ডিম দিবে। অনেকে মনে করে খরচ না করলেও মনে হয় হাঁসে ডিম দিবে। ভাই, আপনি যদি লাভ করতে চান তাহলে কিছু ক্ষতি অবশ্যই করতে হবে। আর আপনি একবারেই যে আপনি ডাবল আপ হয়ে যাবেন তা নয়, এটাও ভুল যে একটা ব্যবসা করতে গিয়ে আপনি প্রথমবারই যে আপনি এই ব্যবসাতে আপনি উন্নয়ন করে নেবেন, কল্যাণ করে নেবেন, আপনি একেবারে শিল্পপতি হয়ে যাবেন একটা ব্যবসা দিয়ে, এটা তা না। বরং সেটার জন্য আপনার করণীয় আছে। আপনি প্রথম নেওয়ার পরেই আপনি সেটা থেকে প্রশিক্ষণও নেওয়া দরকার। আমরা অনেকেই হেচারি করি, অনেকে প্রশিক্ষণ দেই না। তো আমরাও মনে করি না যে আপনার প্রশিক্ষণ দেওয়ার দরকার, কারণ আমরা প্রত্যেক সময়ই আমরা এই প্রশিক্ষণগুলো আমরা এই প্রতিবেদনও দিয়ে থাকি। আমরা যেভাবে বলি সেভাবে যদি একটা মানুষ ওই কাজগুলো সে করে যায়, তাহলে আশা করি একটা হাঁস কাকি ক্যাম্বেল 4 মাসেই ডিম দিবে ইনশাআল্লাহ। তো প্রিয় দেশবাসী, আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, আমরা হাঁসের বাচ্চা নেওয়ার পর থেকে 7 দিন পর থেকে আমরা সেই জিঙ্কস এবং ভিটামিন, আয়রন, এই ক্যালসিয়াম সেগুলো আমরা খাওয়াই যাব। আর হাঁসকে আমরা রীতিমতো প্রতিদিন
আমরা খাদ্য দিয়ে যাব, তো দেখবেন আপনার হাঁস সুন্দর হয়ে সতেজ হয়ে একটা হাঁস আর একটা হাঁসকে টুকুর দিবে না। হ্যাঁ, যদি আপনার কারো এরকম মনে হয় আমাকে কল দিবেন যে কোনো জায়গা থেকে, যে ভাই আমি বুঝতে পারতেছি না আমার কি করতে হবে, আমার করণীয়টা কি, তখন আমরা বলে দিব যে আপনি এই কাজটা করেন। আমরা বিরক্ত হই না, কেননা আমরা যেহেতু সারা বাংলাদেশে আমরা হাঁস দিয়ে থাকি, এই জন্য আমরা বিরক্ত হই না। যেই বা যাহারা আমাদেরকে বলে আমরা তাদেরকে বলে দিই। ইতিপূর্বে যারা আমার কাছ থেকে বাচ্চা নেয় নাই, হাঁস নেয় নাই, কল দিয়েছেন, আমি সেটার সমাধান দিয়েছি এবং কি চেষ্টা করেছি সমাধান দেওয়ার জন্য, দিয়েছিও, তো ভবিষ্যতেও দিয়ে যাব ইনশাআল্লাহ। এই বলে আজকে আমি আমার এই অসম্পূর্ণ যে কাজগুলো ছিল, যে অসম্পূর্ণ আমাদের হ্যাচারিগুলোর মধ্যে বাচ্চা লালিত পালিত করার জন্য যে অসম্পূর্ণ যে বিষয়টা ছিল, সেটা আমি আপনাদের সামনে আজকে ধরে তুলেছি। আপনাদের সকলকে ধন্যবাদ, এই আন্তরিকতা জানিয়ে আজকে আমি আমার সেই কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।